অনেক আলেম আছে যারা মসজিদ থেকে ময়দান পর্যন্ত কোনো হক কথা জাতির উদ্দেশ্যে বলতে পারে না। এরকম আলেমের সংখ্যা এদেশে কম না বেশি? অথচ মাথায় টুপি, মুখে দাড়ি, পোশাক আশাক দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে। পেট বানিয়েছে গর্ভবতী মহিলার মতো, মাস সপ্তাহ বছর চলে যায়, মসজিদ থেকে ময়দান পর্যন্ত একটা হক কথা বের করতে পারে না। এ কি আলেম? হ্যাঁ, এ কি আলেম? আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ থেকে ময়দান পর্যন্ত সব আলেমরা যদি আল্লাহর দিকে তাকিয়ে হক কথাগুলি জাতির সামনে ওপেনে বলতো, আমার মনে হয় না আমাদের সমাজে আজ যা হচ্ছে তা হতে পারত। ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডে যারা লিপ্ত, জড়িত, এদেশের আলেমরা যদি এক হতো, এই মানুষগুলি মারা গেলে বাংলাদেশের কোনো আলেম দিয়ে জানাজা হতো না, সামনে দেবার কেউ সাহস করত না। কিন্তু আজ আলেমদের ভেতরে তো ঐক্য নেই। এই হুজুরে দেখতে পারে না, আমি ওনারে দেখতে পারি না, উনি আমারে দেখতে পারে না। লম্বা টুপি খাটো টুপিওয়ালারে দেখতে পারে না, খাটো টুপি লম্বা টুপিওয়ালারে দেখতে পারে না। কথা না বলে বুঝি কি? সবচেয়ে বেশি গুতুগুতি আলেমদের ভেতরে। এই যে আস্তে আমিন না জোরে আমিন, দল্লিন না জল্লিন, হাত এখানে না ওখানে, তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত, এই নিয়ে গুতুগুতি চলছে না? আচ্ছা, এগুলি কি ইসলামের কোনো মৌলিক বিষয়? এগুলি কি ইসলামের কোনো মৌলিক বিষয়? আমরা দেখেছি কিছুদিন আগে তারাবি নিয়ে ডিবেট হয়েছে। আচ্ছা, এ তারাবিহের নামাজ কি কোনো মৌলিক বিষয়? তারাবির সাথে রোজার কোনো সম্পর্ক আছে? কেউ যদি তারাবির নামাজ না পড়ে রোজা হবে না? কথা না বলে বুঝি কি করে? হ্যাঁ, আপনি যদি ঈমান নিয়ে তারাবির নামাজ পড়তে পারেন, মহান আল্লাহ পূর্বের গোনাগুলি মাফ করে দেবে। মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গফির লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবীজি বলেন, ঈমান ও চেতনা সহকারে কেউ যদি তারাবিহের নামাজ আদায় করে, ওর পূর্বের গোনাগুলি আল্লাহ তাআলা মাফ করে দেবে। কিন্তু রোজার সাথে তারাবিহের নামাজের কোনো সম্পর্ক আছে? যে দেশের মানুষ ঠিক মতো নামাজ কালামই পড়ে না, যে দেশের মানুষ ঠিক মতো জুমার নামাজ পড়ে না, সেই দেশের মানুষের সামনে যদি তারাবিহের নামাজ নিয়ে গুতুগুতি হয়, ওরা তো এক সময় বলে ফেলবে যে হুজুররাই যেহেতু সন্দেহ করছে তারাবি 8 না 20, ও দরকারই নেই। কথা না বলে বুঝি কি করে? আমি কি খুব বেশি বানিয়ে বললাম? হ্যাঁ, খুব বেশি বানিয়ে বললাম। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, মহান আল্লাহ তাআলা যেন দয়া করে এ জাতির জন্য সব আলেমদেরকে আল্লাহ তাআলা এক করে দেয়। সব আলেমরা যেন আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে হাত রাখতে পারে, একামতে দ্বীনের পক্ষে ভূমিকা রাখতে পারে। আল্লাহ যেন দয়া করে এদেশের আলেমদেরকে কবুল করে। যুগে যুগে যত নবী আর রাসূল এসেছেন, আপনি তাদের জীবনগুলি দাঁড় করান। কোন নবী, কোন রসুলকেও আমার আল্লাহ হেদায়েত দেয়নি। যদি নবী রাসূলদের হাতে হেদায়েত থাকতো, নবী রাসূলের আপনজনরা কখনো হেদায়েত ছাড়া মারা যেত না। হযরত নূহ আলাইহিস সালামের দিকে তাকান, নূহ নবীর কাছে যদি হেদায়েত থাকতো, তার আপন সন্তান কেনান কিন্তু হেদায়েত ছাড়া মারা যেত না। জলিলুল কদর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকান, ইব্রাহিম নবীর কাছে যদি হেদায়েত থাকতো, তার আপন বাবা আজর হেদায়েত ছাড়া মারা যেত না। আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যদি হেদায়েত থাকতো, তার একটা চাচাও কিন্তু হেদায়েত ছাড়া মরতো না। রাসূলের চাচা নাম আবি তালিব, আজীবন রসুলকে কোলে কাকে পিঠে খেয়ে না খেয়ে বড় করেছে। একেবারে মরার শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর কাছে তার জন্য দোয়া করেছেন। হেদায়েত পেয়েছে না? কথা না বলে বুঝি। সব শেষে মহান আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আয়াত পর্যন্ত নাজিল করে দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন।
সূরা কসাস 20 নম্বর সূরা কসাস 28 নম্বর সূরার 20 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 56 নম্বর আয়াত। এটা আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি যাকে মহব্বত করেন, যাকে ভালোবাসেন, তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েত আপনার হাতে নেই। হেদায়েত কার হাতে বলেন? হে নবী, এটা আপনার চাচা লাগতে পারে, এটা আপনার রক্তের সম্পর্কিত, এটা আমি আল্লাহ ভালো জানি, কিন্তু হেদায়েত তো আপনার হাতে নেই, বরং হেদায়েত আমি আল্লাহর হাতে। ওয়া আ'লামু বিল মুহতাদিন, এও আমি আল্লাহ ভালো করে জানি কে হেদায়েত পাবে আর কে পাবে না। তাহলে হেদায়েতের মালিক কে বলেন? আল্লাহ যাকে হেদায়েত দেবে সেই কেবল হেদায়েত প্রাপ্ত হবে। আর আল্লাহ যদি কাউকে হেদায়েত না দেয়, তামাম পৃথিবীর মানুষ চেষ্টা করলেও ও হেদায়েত পাবে না। আমরা কথা শুনছিলাম কোরআনের কথা, যে বা যারা যে কেউ শুনতে পারে, যারাই শুনবে। দ্বিতীয়তে কোরআনের ভালোটা যারা নিজের জীবনে নিয়ে অনুকরণ আর অনুসরণ শুরু করে দেবে, ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, মরার আগ পর্যন্ত যারা এই কোরআনের ভালো দিকটা তার জীবনে নিজে নেবে, অন্যরা কি করে নেবে ওই পক্ষে কাজ চালাবে। আল্লাহ তাআলা বলছেন, উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ উলাইকা শব্দ লাগিয়ে দিলেন, আমার আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন এই লোকগুলি হেদায়েত প্রাপ্ত। তাহলে হেদায়েত পেতে গেলে কোরআন ছেড়ে দিয়ে না নিয়ে বলেন? প্রিয় রাজশাহী বাসী, আপনি যদি দুনিয়ায় জিরো থেকে হিরো হতে চান, গোপন তত্ত্ব ফাঁস করে গেলাম, আপনার আমার প্রত্যেকের কাজ হবে কালকে থেকে কোরআনের কাছে আসা। এ কোরআন এমন একটা কিতাব, এর কাছে যারাই জিরো হয়ে এসেছে, মহান আল্লাহ ধরে তাদেরকে হিরো করে দিয়েছে। আপনি রিক্সা চালাতে পারেন, অসুবিধা নেই, ভ্যান চালাতে পারেন, অসুবিধা নেই, মানুষের বাড়িতে খেটে খেতে পারেন, অসুবিধা নেই, আপনার 2, 4, 5, 10 বিঘা জমি না থাকতে পারে, অসুবিধা নেই। আপনি যদি জিরো হয়ে ন্যারো হয়ে কোরআনের কাছে আসতে পারেন, মহান আল্লাহ আর জিরো ন্যারো রাখবে না, ধরে মহান আল্লাহ হিরো করে দেবে। মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেন এই কোরআনের কারণে কতকের সম্মান আল্লাহ তাআলা অনেক অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। আবার এই কোরআনের সাথে দুর্ব্যবহার করবার কারণে অনেককে আমার আল্লাহ একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। নবীজি বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন। রাহুল মুসলিম। এই কোরআনের কারণে, কিতাবের কারণে কতকের সম্মান মর্যাদা আল্লাহ এত পরিমাণ বাড়িয়েছে, কিয়ামত পর্যন্ত তাদের নাম শুনলে মানুষ দোয়া করবেই। আপনি আমার কথা বুঝতে পারেন? কথা কি শুনতেছে? এই কোরআনের কারণে কতকের সম্মান মর্যাদা আল্লাহ এত পরিমাণ বাড়িয়েছে, কিয়ামত পর্যন্ত তাদের নাম নিশানা থাকবে না মুছে যাবে? বলেন। রাসূলের সাহাবীগণের ভেতরে 10 জন সাহাবী দুনিয়ায় জিন্দা থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, তার ভিতরে নাম্বার 1 আবু বকর। এত সম্মান এত মর্যাদা আল্লাহ দুনিয়ায় দিয়েছে। কিয়ামতের কঠিন মুসিবতের দিন যখন কায়েম হয়ে যাবে, জান্নাতের 8টা দরজা আল্লাহ ওর জন্য ওপেন করে দেবে। প্রত্যেকটা জান্নাতের দরজা খুলে ডাক আসবে, আবু বকর আমার ভিতরে আসো, আমার ভিতরে আসো। এত সম্মান এত মর্যাদা আল্লাহ দুনিয়া আখিরাতে আবু বকরের বাড়িয়ে দিলেন শুধু কোরআনের কারণে। কিসের কারণে? আরো জোরে বলেন। সে কোরআন আজও আছে না নেই? আপনি আমি প্রত্যেকেই যদি আবু বকর, ওমর, ওসমান, আলী, সাহাবায়ে কেরামের মতো ওই কোরআনকে আঁকড়ে ধরতে পারি, আমার ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে সব জায়গায় একে দাঁড় করানোর পক্ষে কাজ চালাতে পারি, মহান আল্লাহ আবু বকর, ওমরের মতো সাহাবীদের মতো সম্মান বাড়াতে পারে না? পারে না? কয়েকদিন আগে আমরা মাহে রমাদান পার করেছি।
আমরা সকলেই জানি মাহে রমাদানের সম্মান মর্যাদা পুরোটাই কিন্তু কোরআনে কারিম নিয়ে। রমাদানে যদি আল্লাহ কোরআন না দিত, রমাদানের দাম শাওয়াল, শাবান, রজবের মতো থেকে যেত। রমাদানে কোরআন দেওয়ার কারণে নফল হয়েছে ফরজের মতো, আর এক একটা ফরজ হয়েছে 70টা ফরজের মতো। মাহে রমাদানের একটি রাত্রে আল্লাহ কোরআন দিয়েছে, সে রাতের নাম লাইলাতুল কদর। কদরের রাত্রে কোরআন নাজিল হওয়ার কারণে অন্য রাতের তুলনায় এই রাতের দাম কম না বেশি? কত বেশি? আপনি সূরা কদরের ভেতরে তালাশ করলে পেয়ে যাবেন। আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস থেকে উত্তম। তো কোরআন মাহে রমাদানে নাজিল হবার কারণে যদি রমাদানের সম্মান বেড়ে যায়, রমাদানের ভিতরে একটি রাত লাইলাতুল কদরে কোরআন নাজিল হবার কারণে যদি সে কদরের রাতটা 1000 মাস থেকে দামি হয়ে যায়, ও কোরআন আমি আপনি যদি আমার প্রত্যেকের জীবনে নিতে পারি, আপনাকে আমাকে তো আল্লাহ দামি করতে পারবে না? না, কথা না বলে বুঝে কি করে? এই পারবে না? সে কোরআনের পক্ষে থাকা যাবে তো?